আছেন তারা অনেক কিছু হল বুঝেন, যদিও অধিকাংশ সাধারণ মানুষ এখনো সেকুলারিজম এবং ইসলামের দ্বন্দ্ব ব্যাপারটা জানে না, কিন্তু অনেকেই মোটামুটি বুঝালে বুঝবেন। কিন্তু ডেমোক্রেসির এই জায়গায় ডেমোক্রেসি ব্যাপারটা আরেকটু জটিল, এটার সমস্যাটা আরেকটু বেশি কঠিন। কারণ হলো আজকের যুগে সাধারণ মুসলমানদের দূরে থাক অনেক আলেমরাও এই ডেমোক্রেসির সাথে জড়িয়ে গেছে। যার কারণে ডেমোক্রেসি যে কুফরি মতবাদ, এটা যে শিরকি মতবাদ, এই কথা আজকে সাধারণ মানুষ বিশ্বাস করতে রাজি না। আপনি বলবেন ডেমোক্রেসি কুফরি মতবাদ, এটা শিরকি মতবাদ, সে বলবে অমুক আলেম, অমুক মুফতি, অমুক মুহাদ্দিস, অমুক মুফাসসির সে তো ডেমোক্রেসি করছে। আপনি কে? ডেমোক্রেসি কুফরি বা শিরকি মতবাদ, এটা জনগণকে বোঝাতে গেলে আমাদেরকে জবাবদিহিতার সম্মুখীন হতে হয়, প্রশ্নের মুখোমুখি হতে হয়। এই জন্য ডেমোক্রেসির ক্ষেত্রে এই দৃষ্টিকোণ থেকে সেকুলারিজমের চাইতে বেশি ভয়ঙ্কর, বেশি মুশকিল। এই জন্য আজকের যুগে আমাদের ডেমোক্রেসির এই ফিতনা, এই কুফরি এবং এই শিরকি মতবাদ বোঝাটা খুব জরুরি। ডেমোক্রেসির দুটা পয়েন্ট খুব খেয়াল রাখবো আমরা, কুফর এবং শিরক। অনেক ভাইরা ইদানিং, আমরা যখন অনেক আগে বলেছিলাম ডেমোক্রেসি এটা কুফরি মতবাদ, অনেক আগে অস্বীকার করেছিলেন, কিন্তু আজকের যুগে অনেক আলেমরা স্বীকার করছিলেন যে এটা হারাম, এটা আমরা স্বীকার করি। কিন্তু আমরা এখানেও নোট দিয়েছি এটা হারাম না। হারাম বলাও ডেমোক্রেসির হুকুম, এটার ফতোয়া বর্ণনা করার ক্ষেত্রে এটা স্পষ্ট খেয়ানো। হারাম এবং কুফর এক জিনিস না। হারাম হচ্ছে মুসলমানের সীমানার মধ্যে থেকে, ইসলামের সীমানার মধ্যে থেকে আল্লাহ এবং তার রাসূলের কোনো আইন অমান্য করা। আর কুফর বা শিরক হলো ইসলামের সীমানা অতিক্রম করে, ইসলামের গণ্ডিকে পার হয়ে যেই আল্লাহ এবং রাসূল অবাধ্য করা হয় সেটাকে বলা হয় কুফর এবং শিরক। হারাম করলে সে একদিন জান্নাতে যাওয়ার আশা রাখে, কিন্তু কুফর শিরক করলে তার জান্নাত আজীবনের জন্য হারাম। এই জন্য হারাম এবং কুফর শিরকের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এই জন্য ডেমোক্রেসিটা হারাম বলা, এটা বললেই আপনারা আনন্দে গদগদ হয়ে যাবেন না। এটা একটা ভুল ফতোয়া, এটা হচ্ছে একটা শিথিলপন্থী ফতোয়া, এটা আম ফতোয়া খেয়ানো, এটা হারাম নয়, এটা হচ্ছে কুফর এবং শিরক। কুফর শিরক কিভাবে দেখেন, দুটো পয়েন্ট দেখেন। ডেমোক্রেসি কাকে বলে? ডেমোক্রেসি দুটো শব্দের দ্বারা গঠিত, ডেমো এবং ক্রেসি। ডেমো অর্থ হচ্ছে জনগণ, ক্রেসি অর্থ হচ্ছে শাসন। জনগণের শাসনকে বলা হয় কি? ডেমোক্রেসি, গণতন্ত্র। ডেমোক্রেসি বা গণতন্ত্রের সংজ্ঞায় বলা হয়েছে অধিকাংশ বা সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতের ভিত্তিতে যেই সরকার ব্যবস্থা করা হয়, সংগঠিত করা হয় বা তৈরি করা হয়, সেই সরকার ব্যবস্থাকে বলা হয় ডেমোক্রেটিক সিস্টেম। এটাকে আব্রাহাম লিঙ্কন আরো সহজ করেছেন যে গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, যে মানুষের জন্য, মানুষের দ্বারা, মানুষের মাধ্যমে যেই আইন দ্বারা যে সরকার ব্যবস্থা রয়েছে, এই ব্যবস্থাটাকে বলা হয় ডেমোক্রেসি বা গণতান্ত্রিক সিস্টেম। তো ডেমোক্রেসির মধ্যে মেইন পয়েন্টটা হচ্ছে জনগণের শাসন। আমরা ইসলামের মধ্যে, আমরা যারা মুসলমান, আমরা যারা ইসলামকে বিশ্বাস করি, আমরা যারা আমাদের ঈমান ধারণ করি, আমাদের বিশ্বাস কুদরত এবং ক্ষমতা, সকল ক্ষমতার অধিকারীকে আল্লাহ তাআলা বলেছেন যে আলা ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, যে নিঃসন্দেহে শুনে রাখো সকল ক্ষমতা, যাবতীয় ক্ষমতা একমাত্র কার? আল্লাহ তাআলা। তাহলে সকল ক্ষমতা উৎস, সকল ক্ষমতার মালিক, সকল ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ তাআলা। যেখানে ডেমোক্রেসি আমাদেরকে শিখাচ্ছে সকল ক্ষমতার অধিকারী, সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। তাহলে এটা এই কোরআনের আয়াত আল্লাহ তাআলা নাযিলকৃত বিধানের সাথে সরাসরি সাংঘর্ষিক, এটা সুস্পষ্ট কুফর। এই সিস্টেম আপনার দ্বীনকে মানতে বাধা দেয়, আল্লাহর আইন এবং শরিয়া মানতে বাধা দেয়, আপনার দ্বীন প্রতিষ্ঠা করতে সে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এই কারণে এই সিস্টেমকে আমরা কি বলি? কুফর বলি। কুফর বলা হয় কুফর বিল দ্বীন, কুফর বিল ইসলাম, কুফর বিল্লাহ, কুফর বিল রাসূল, কুফর বিল ইয়াউমিল আখির। এটা দ্বীনকে অস্বীকার করে, আল্লাহকে অস্বীকার করে, রাসূলকে অস্বীকার করে, আখিরাত দিবসকে অস্বীকার করে। সুতরাং ডেমোক্রেসি এটা সুস্পষ্ট কুফরি মতবাদ। দুই নম্বর বলছে শিরকি মতবাদ। শিরকি মতবাদ কেন? ডেমোক্রেসির মধ্যে সবচেয়ে তার প্রধান অনুষঙ্গ হচ্ছে নির্বাচন। অনেকে বলে ডেমোক্রেসি নির্বাচন দুটো আলাদা জিনিস, ডেমোক্রেসি হারাম বলে নির্বাচন জায়েজ, এমন কথা অনেকে বলে। হ্যাঁ, আমানত বলে, এটা আরেকটা ভুল, এটা ভয়ঙ্কর একটা ভুল। দেখেন, ডেমোক্রেসির সবচেয়ে প্রধান অনুষঙ্গ, ডেমোক্রেসির সবচেয়ে প্রধান রোকন এবং ডেমোক্রেসির সবচেয়ে প্রধান যে শাখা, সেটা হচ্ছে নির্বাচন। নির্বাচন ছাড়া কোনো ডেমোক্রেসি হতে পারে না। ডেমোক্রেসি ও নির্বাচন একটার সঙ্গে অন্যটা অপরিহার্যভাবে জড়িত, অঙ্গাঙ্গিভাবে জড়িত। একটা ছাড়া অপরটা অস্তিত্ব কল্পনা করা যায় না। সুতরাং ডেমোক্রেসি আর নির্বাচনের সংজ্ঞা আলাদা, এটা তো একটা বাচ্চাও বোঝে। আমাদের কথা সংজ্ঞা নিয়ে না, আমাদের কথা হলো এটা বিধান কি, কুফর নাকি জায়েজ।
ওরা বলে যে ডেমোক্রেসি আর নির্বাচন দুটো আলাদা, দুটো আলাদা। এটা তো একটা বাচ্চা মানুষও বলছে দুটো ভিন্ন জিনিস, এটা সংজ্ঞা নিয়ে তো কোনো ইখতিলাফ নেই। কথা হলো বিধান কি? ডেমোক্রেসি হারাম হলে নির্বাচন কি জায়েজ? কোন নির্বাচন কি ডেমোক্রেসি ছাড়া হতে পারে? কোন নির্বাচন কি ইসলামের জন্য হয়? তাহলে নির্বাচন যার উদ্দেশ্য হচ্ছে এখানে ডেমোক্রেসি নির্বাচন, এখানে সাধারণ নির্বাচন না। আপনাদের যখন ভার্সিটিতে, কলেজে বা বিভিন্ন মাদ্রাসায় যে ক্যাপ্টেন নির্বাচন হয়, আমির নির্বাচন হয়, এটাকে পৃথিবীতে কোনো আলেম হারাম করেছে? কারণ এই নির্বাচনটা হচ্ছে আমাদের পার্সোনাল কিছু কাজের জন্য, বৈধ কিছু বিষয়ের সুবিধার জন্য আমরা আমির নির্ধারণ করি। এই আমির যে নির্ধারণ করে এটা একটা নির্বাচন। এই নির্বাচনকে পৃথিবীর কোনো ব্যক্তি হারাম বলতে পারবে? নির্বাচন তো হারাম না, কিন্তু আপনি কিসের নির্বাচন করছেন ওই সত্যটাকে বলেন। যদি গণতন্ত্রের নির্বাচন হয় তাহলে এটা কুফর, যদি এটা আপনার ক্যাপ্টেন নির্বাচন হয় তাহলে জায়েজ, যদি আপনি এটা সুদ ঘুষের নির্বাচন হয় তাহলে হারাম। আপনি যেই জিনিসের নির্বাচন করবেন ওই জিনিসের যে বিধান, নির্বাচনের সেই বিধান। আপনি পরবর্তী শব্দ লুকিয়ে শুধু নির্বাচন শব্দকে হাইলাইট করে নির্বাচনকে গণতন্ত্রের সংজ্ঞা ভিন্ন করে মানুষকে ধোঁকা দিচ্ছেন, প্রতারণা করছেন, এটা সঠিক না। নির্বাচনের বিধান নির্ভর করছে এটা কার নির্বাচন, কিসের নির্বাচন, সেটার ভিত্তিতে ফয়সালা হবে। যদি গণতন্ত্রের নির্বাচন হয়, গণতন্ত্রের যে বিধান, নির্বাচন সেই বিধান হবে। যদি এটা ক্যাপ্টেন নির্বাচনের বিধান হয়, নির্বাচন হয়, ক্যাপ্টেন নির্বাচনের যে বিধান এই নির্বাচনের একই বিধান। এটা যদি ব্যাংকের যদি আপনার কোনো বিষয় হয়, সুদ ঘুষের কোনো বিষয় হয়, পতিতালয়ের যদি কোনো চেয়ারম্যান নির্ধারণ করা হয়, ওইটা যখন হারাম কাজের নির্বাচন, এই নির্বাচনটা হারাম হবে। যেখানে কোনো কাজ মাকরু, ওই মাকরু কাজের ক্ষেত্রে যদি কোনো নির্বাচন হয়, এই নির্বাচন মাকরু হবে। তাহলে আপনার বিষয়গুলো ভাগ আছে, কোনটা কুফর, কোনটা হারাম, কোনটা মাকরু, কোনটা জায়েজ। এই স্তরগুলো, ভাগগুলো আলাদা না করে আপনি ঢালাওভাবে বলছেন যে নির্বাচন আর গণতন্ত্র যেহেতু আলাদা জিনিস, সুতরাং গণতন্ত্র হারাম হলেও নির্বাচন হারাম না, এটা একটা মুসলমানদের সঙ্গে প্রতারণার আসামি। এই জন্য নির্বাচন করতে হলে আপনার ডেমোক্রেসিক আইনগুলোকে আপনাকে মাথা নত করে মেনে নিয়েই করতে হবে। আর ডেমোক্রেসি যদি কুফর হয়, ডেমোক্রেসি যদি শিরক হয়, তাহলে নির্বাচন কেন কুফর এবং শিরক হবে না? আচ্ছা, আমরা ডেমোক্রেসির কথা বলছিলাম। ডেমোক্রেসি শিরক কেন? ডেমোক্রেসি সিস্টেমের মধ্যে আইন প্রণয়ন কে করে? না, জনগণ করে না, জনগণের প্রতিনিধিরা করে। জনগণের প্রতিনিধি কারা? সাংসদ। তো সাংসদ যারা, তারা কি? তারা হচ্ছে কোরআনের দৃষ্টিতে তারা হলো শুরাকা। তারা কি? আল্লাহ তাআলা বলেছেন আম লাহুম শুরাকা উল্লাযী মা লাম ইয়াযম বিহিল্লাহ। তাদের কি দিনের জন্য এমন কিছু শরীক আছে, এমন কিছু অংশীদার আছে যারা তাদের জন্য এমন কিছু আইন তৈরি করে যার হুকুম, যার ফয়সালা, যার অনুমতি আল্লাহ তাদেরকে দেন। এই জায়গায় আল্লাহ তাদেরকে শরীক করেছে। তাদেরকে যারা পার্লামেন্ট সদস্য। আপনি আয়াতগুলো তো পড়বেন না, আপনাদের বলা হয় কোরআন পড়বেন না, তর্জমা করলে আপনার গোমরাহ হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন ইয়াহদি বিহিল, ধর্মের ব্যাপারে, তাদের জীবন ব্যবস্থার ব্যাপারে মানুষের কিছু শরীক আছে কিনা, যেই শরীকগুলো যে তারা তাদের ধর্মের মধ্যে এমন অনেক আইন, এমন অনেক নিয়ম তারা প্রণয়ন করেছে যেটার অনুমতি, যেটার নির্দেশ, যেটার সুযোগ আল্লাহ তাদের জন্য রাখেন। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পার্লামেন্ট সদস্যদেরকে কি সাব্যস্ত করেছেন? শুরাকা, শরীক। তাহলে শরীক মানেই হলো কি? যে শিরক করে, আল্লাহ তাআলার সঙ্গে যে শরীক করে। তাহলে এই সিস্টেম আপনাকে কি করছে? শিরকের দিকে উদ্বুদ্ধ করছে, শিরকের কাজে আপনাকে জড়িত করছে এবং শিরকের দিকে আপনাকে নিয়ে যাচ্ছে। কিন্তু আপনাকে বলা হচ্ছে আমরা ইসলাম প্রতিষ্ঠা করছি। আল্লাহর দ্বীনের মধ্যে এমন কোনো সিস্টেম নেই যেখানে কুফর এবং শিরকের মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠা করতে হয়। আল্লাহর দ্বীন এমন অসহায় নয়, আল্লাহর দ্বীন এত আনকমপ্লিটেড নয় যে দ্বীনের জন্য কুফর এবং শিরকের আশ্রয় নিতে হয়। আল্লাহর দ্বীন এত অসহায় নয়, আল্লাহর দ্বীন এত দুর্বল নয় যেটা কোনো কাফেরদের কাছে ধর্ণা দিতে হয়। এই জুলুম, এই নির্যাতন, এটা তো বেলাল, খুবাইব, খাব্বাবের কাছেও ছিল। এটা তো আম্মার ইবনে ইয়াসির, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার জন্যও ছিল। ওনাদের জন্য কি কুফর শিরক জায়েজ হয়ে গিয়েছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুফর এবং শিরকের সঙ্গে সমন্বয় করার প্রস্তাব এসেছিল কিনা? আপনি কিছু আমাদের ইবাদত করবেন, আমরা আপনার কিছু ইবাদত করব। আপনি আমাদের কিছু মেনে নেবেন, আমরা আপনার কিছু মেনে নেব, এমন প্রস্তাব এসেছিল কিনা? আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট আয়াত নাযিল হয়েছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, যে হে নবী আপনি বলে দিন, হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো, যার উপাসনা করো, আমি তার ইবাদত, তার উপাসনা করি না। আজকের যুগের ইবাদত মানে কি? মূর্তি পূজা করা? আজকের যুগের পূজা হলো এই সেকুলারিজম, এই ডেমোক্রেসি, এই ন্যাশনালিজম,
এইগুলো বিশ্বাস করা, এইগুলো আপনার জীবনকে আপনার ইসলাম থেকে সরিয়ে আর এইগুলোকে আপনার লাইফে আপনার জীবনে সেট করে আকীদা হিসেবে গ্রহণ করা, এটাই হলো আজকের যুগের পূজা। এই পূজার মাধ্যমেই অসংখ্য মুসলমান তাদের ঈমান এবং ইসলামকে নষ্ট করছে। এই জন্য ডেমোক্রেসি এটা হলো সুস্পষ্ট কুফরি এবং সুস্পষ্ট শিক্ষা একটি মতবাদ। এই কথা সুস্পষ্টভাবে আমাদের মুসলমানদেরকে জানাতে হবে, তাদেরকে আমাদের বোঝাতে হবে। এটা কখনো মুসলমানদের সিস্টেম হতে পারে না, এটা মুসলমানদের যখন কখনো মুক্তি এবং তাদের নিরাপত্তার পথ এবং গন্তব্য হতে পারে না। নির্বাচন, ইসলামী নির্বাচন হতে পারে, ইসলামী গণতন্ত্র হতে পারে। যেমন ভাবে ইসলামী মত, ইসলামী ব্যভিচার, ইসলামী পতিতালয়, ইসলামী সুদ হতে পারে না, অনুরূপভাবে ইসলামী নির্বাচন, ইসলামী গণতন্ত্র হতে পারে না। ইসলামী শব্দ এটা খুবই ওজনদার, এটা ভারী একটা শব্দ। ইসলামী শব্দ যখন যুক্ত করেছেন তখন অবশ্যই আপনি কোরআন, সুন্নাহ এবং উসুলের আলোকে এটা ইসলামী কিনা এটা আপনি প্রমাণ করতে হবে। ডেমোক্রেসি এটা যে কুফরি মতবাদ, এটা শিরকি মতবাদ, এটা কোরআন থেকে আমি প্রমাণ দিয়েছি। এবং নির্বাচন করছেন যখন, নির্বাচনটা যদি ডেমোক্রেসির জন্য হয়, তা ডেমোক্রেসি যে বিধান, এই নির্বাচনের সে কি হবে? একই বিধান হবে। আপনি বলছেন যে নির্বাচনের মাধ্যমে মুসলমানদেরকে আমরা শক্তিশালী করবো, আমরা মুসলমানদের স্বার্থ রক্ষা করবো। কিভাবে করবেন? আমি 3টা পয়েন্ট বলছি, এই 3টা পয়েন্ট বুঝলেই আপনাদের চোখে থেকে পর্দা সরে যাবে। 1 নম্বর পয়েন্ট, প্রথম কথা হলো আপনাকে প্রথমত এই সিস্টেমে আপনাকে কখনো গ্রহণ করবে না, এই সিস্টেম আপনাকে কখনো অ্যাকসেপ্ট করবে না। আপনার মাথায় যখন টুপি আপনার মুখে দাঁড়িয়ে আছে, আপনাকে বলবে আপনি রিজেক্টেড। এই সিস্টেম আপনাকে জাস্ট কিছুটা সুযোগ দেবে যে মাঝে মাঝে রাস্তায় দাঁড়াতে পারবেন, মাঝে মাঝে কিছু পোস্টারিং করতে পারবেন, মাঝে মাঝে কিছু বক্তব্য দিতে পারবেন, কিন্তু এই সিস্টেম আপনাকে কখনো অ্যাকসেপ্ট করবে না। এমনকি এই দেশের যদি 90% মুসলমান যদি আজকে আপনি পিছনে এসে দাঁড়ায়, তবুও আপনি এই দেশে এই সিস্টেমকে আপনি কখনো প্রতিষ্ঠা করতে পারবেন না। তার সুস্পষ্ট প্রমাণ হলো মিশর, যেখানে ডক্টর মুরসি তার অধিকাংশ মানুষের সমর্থন নিয়ে সে প্রেসিডেন্টলি ক্ষমতা এসেছিল, কিন্তু তার মেয়াদকাল ছিল মাত্র 13 মাস। তো আপনি তো তাদের পর্যায়ে যেতে কমপক্ষে 100 বছর লাগবে। 100 বছর পরে ফলাফল কি হবে? এই 13 মাস আপনি কোনো মতে এই সিস্টেমের মধ্যে থেকে আপনাকে এই সিস্টেম লাথি মেরে করে দেওয়া হবে। তাহলে ফলাফল কি হলো? 0। আপনি 100 বছরের ফলাফল 0 পাচ্ছেন, যেটা আপনি ইতিহাস আপনার চোখের সামনে আছে। ইতিহাস থেকে শিক্ষা কে নেয় না? মূর্খরা। যদি আজকে যুগে মূর্খ হয়ে থাকি, তাহলে আমাদের ইতিহাস থেকে শিক্ষা না নিয়ে আমরা এই লাঞ্ছনার জীবন আমরা এভাবে চলতেই থাকবো, আমাদের মুক্তি এবং পরিত্রাণ কখনো আসবে না। আর যদি আমরা শিক্ষা নেই, তাহলে আজকে আমাদের কর্মপন্থা এবং আমাদের এই নিজাম, আমাদের এই ভুল পদ্ধতি থেকে ফিরে এসে আমাদেরকে সঠিক পন্থায় এগোতে হবে। এই জন্য নির্বাচন এবং ডেমোক্রেসি এই সিস্টেম প্রথমত আপনাকে কি করবে না? অ্যাকসেপ্ট করবে না, গ্রহণই করবে না, আপনাকে ঢুকতেই দিবে না। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, আপনি যদি কোনোভাবে এই সিস্টেমে চলে যান, আপনি অধিকাংশ জনগণের পক্ষে যান, অধিকাংশ জনগণের ভোট নিয়ে যদি আপনি সংসদে যান, আচ্ছা বলেন অধিকাংশ জনগণ এরা নফসের অনুসারী নাকি তারা ইসলাম অনুসারী? নফসের অনুসারী। এটা কার কথা বলেন তো? এটা আল্লাহ তাআলার কথা। অধিকাংশ মানুষ কার অনুসরণ করে? নফসের অনুসরণ করে। আর আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, আপনি মানুষের নফসের অনুসরণ করবেন না। তো আপনি যেহেতু সংখ্যাগরিষ্ঠ মানুষের মত নিয়ে যাবেন, তাহলে আপনি এই দেশে আপনি নামাজকে বাধ্যতামূলক করতে পারবেন? যদি নামাজকে বাধ্যতামূলক করতে না পারেন, তাহলে আপনি কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করবেন? আপনি দেশে পর্দাকে বাধ্যতামূলক করতে পারবেন জনগণের রায় নিয়ে? কখনো পারবেন না। আপনি ইসলাম কিভাবে প্রতিষ্ঠা করবেন? আপনি এই দেশের সুদকে আপনি বন্ধ করতে পারবেন? কখনো পারবেন না। তাহলে ইসলাম কোনো বিধানই আপনি জনগণের রায় নিয়ে প্রতিষ্ঠা করতে না পারেন, তাহলে সংসদে যাচ্ছেন কেন? তাহলে ইসলাম প্রতিষ্ঠা করার কথা এটা হলো ভাল বক্তব্য, এটা মানুষকে ধোঁকা দেওয়া না মাত্র। ইসলাম প্রতিষ্ঠা করার উদ্দেশ্য না, আপনি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান, আপনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান না। কারণ কল্যাণ রাষ্ট্র এটা হলো পশ্চিমাদের পরিভাষা, খেয়াল রাখবেন। এটা কিন্তু শব্দ সুন্দর, কিন্তু শব্দ সুন্দরের মধ্যে বিষ আছে। শব্দ সুন্দর, কিন্তু শব্দটা এসেছে মূলত ইসলামের এন্টি হিসেবে। কল্যাণ রাষ্ট্র শব্দ যদি কল্যাণ ইসলামেও আছে, ইহসান, ইনসাফ ইসলাম শব্দ, কিন্তু এই শব্দটা যদি ইসলামের মোকাবেলায় আসে, তখন ওই শব্দটাকে আপনাকে ভয় পেতে হবে, এই শব্দটাকে অনইসলামিক বলতে হবে। কল্যাণ রাষ্ট্র কনসেপ্ট আসে কোথাও? কিসের বিপরীতে? ইসলামী রাষ্ট্রের বিপরীত শব্দ হিসেবে কল্যাণ রাষ্ট্র কনসেপ্ট এসেছে। তো ইসলামী রাষ্ট্র যদি মুসলমানদের স্বপ্ন হয়ে থাকে, তাহলে কল্যাণ রাষ্ট্র হয় মুসলমানদের দুঃস্বপ্ন। তাহলে দুঃস্বপ্ন আজকে আমাদের মুসলমানদের স্বপ্ন কিভাবে হয়? এই জন্য এই দুঃস্বপ্ন দেখিয়ে মুসলমানদেরকে ধোঁকা দেওয়া যাবে না। মুসলমানদেরকে হয় ইসলামের স্বপ্ন দেখান,
আর নয় সেকুলারিজমের ডেমোক্রেসির অরিজিনাল ভাষণটা দেখান। মাঝামাঝি কুফর এবং মাঝামাঝি নিফাক এবং মাঝামাঝি কোনো পথ নাই, হয় ইসলাম হয় কুফর। মাঝামাঝি যেটা আছে সেটার নাম হচ্ছে নিফাক। এই জন্য আপনারা হয় ইসলামের কথা বলেন আর না হয় সরাসরি কুফরের কথা বলেন যে আমরা ইউরোপীয় স্ট্যান্ডার্ডে আমরা পশ্চিমা সিস্টেম আমরা নির্বাচন করছি, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ফুস্তাতুল ঈমান লা কুফরা ফীহিম, এমন এক ঈমানের তাবু থাকবে যাদের মধ্যে কুফর থাকবে না। আর আপনারা করবেন আর ফুস্তাতু কুফরিন ফুস্তাতু নিফাক, এমন এক মুনাফিক এবং কাফেরদের দল হয়ে যাবে লা ঈমান ফীহিম, যাদের মধ্যে কোনো ঈমান থাকবে না। মাঝামাঝি যেই দল সেই দলের নাম হচ্ছে মুনাফিক। ডব্লিউ বুশ 2001 সালে একটা ভাষণ বলেছিলেন, যখন 9/11 যে ঘটনা ঘটেছিল তখন পুরো বিশ্বকে সম্বোধন করে একটা ভাষণ দিয়েছিল ডব্লিউ বুশ। তখন সে বলেছিল আজকে আমরা ওয়ার অন টেরর শুরু করছি, পুরো পৃথিবীকে আহ্বান জানাতে যাচ্ছি যে পুরো পৃথিবী আজ আমাদের পক্ষে থাকো, নয়তো তুমি টেররিজমের পক্ষে থাকো। মাঝামাঝি কোনো দল, মাঝামাঝি গোল আলু হওয়ার কোনো অপশন, কোনো সুযোগ নেই। ইউরোপ এবং পশ্চিমা তারাও জানে আসলে দুইটা জিনিস কখনো হয় না। আপনি একই সাথে ইসলামিস্ট আবার একই সাথে পশ্চিমা মতবাদে বিশ্বাসী, এটা কখনো হয় না। ডব্লিউ বুশ বলেছিল হয় তুমি আমেরিকার পক্ষে থাকো, নয়তো তুমি টেররিজমের পক্ষে থাকো, মাঝামাঝি কোনো দল নেই। তো আজকের যুগে মুসলমানদের কাফেরদের থেকে শিক্ষা নিতে হচ্ছে। কাফেররা যে কথা বারবার আজকে 2 যুগ ধরে বোঝাচ্ছে, কিন্তু বোকাদর মুসলমান, নাদান মুসলমানরা আজকে বুঝতে পারছে না কোনটা কুফর, কোনটা শিরক, কোনটা নিফাক। এই পার্থক্য না বোঝার কারণে মুসলমান আজকে মিছিল করছি, বিক্ষোভ করছি, অনেক কিছু করছি, কিন্তু আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য, আমাদের সঠিক পথ আমরা এটা দেখা পাচ্ছি না। এই যে ডেমোক্রেসির পথ, এটা কুফর এবং শিরক, এই পথ চিনতে হবে এবং এই পথ থেকে যত দ্রুত আমরা নেমে আমাদের সঠিক গন্তব্যে যতক্ষণ না আমরা রওনা দেব, ততদিন পর্যন্ত আমাদের বিজয় দেরি হতে থাকবে। এই জন্য ডেমোক্রেসির কুফরি মতবাদ থেকে আমাদের ফিরে আসা আমাদের প্রত্যেক মুসলমানের জন্য একান্ত জরুরি। ডেমোক্রেসি 2 নম্বর পয়েন্ট বলছি যে জনগণের অধিকাংশ জনগণের রায় নিয়ে আপনি কখনো দেশে ইসলাম কায়েম করতে পারবেন না। যেহেতু অধিকাংশ জনগণ নফসের অনুসারী, অধিকাংশ মানুষ তার প্রবৃত্তির অনুসরণ করে। আজকে কোন দিবস? ভ্যালেন্টাইন দিবস। আপনি পুরা বাইরে গিয়ে দেখেন, বর্তমান বাংলাদেশে আমরা বলছি 90% মুসলমান, কিন্তু যদি আপনার যুবকদের মধ্যে জরিপ চালান, বর্তমান সময়ে প্রেম মুক্ত যুবক কতজন আছে বলেন? কত পার্সেন্ট হবে? 1 বা 2% হবে কিনা সন্দেহ। তাহলে মুসলমানরা আজকে ভ্যালেন্টাইন দিবস পালন করছে, একটা জাহিলিয়া দিবস পালন করছে। আপনি ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করার পর বলবেন ভ্যালেন্টাইন দিবসকে নিষিদ্ধ। এই যুবক যুবতীরা আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, আপনি কি করবেন? আপনি এটাকে জেলে দিবেন? কখনো পারবেন না। পুরো আমেরিকার আওয়াজ আসবে যে ডেমোক্রেসি সিস্টেমে ওরা বিক্ষোভ করছে, ডেমোক্রেসি আইনে ওরা মিছিল করছে, আপনার কিছু বলার ক্ষমতা থাকবে না। সুতরাং ডেমোক্রেসি আইনে আপনি কখনো ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না। 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর, আপনি যদি ওয়ালাউ ফরদান, আমি মেনে নিচ্ছি যে আপনি সব কিছু মোকাবেলা করে আপনি সংসদে চলে গিয়েছেন, সংসদে চলে যাওয়ার পর আপনাকে এই সিস্টেমে থাকতে হবে না। সামরিক কূপ ঘটিয়ে অথবা নিজেদের মধ্যে বিভেদ তৈরি করে আপনি উৎখাত করা হবে। তার প্রমাণ হচ্ছে যে তুরস্ক দেখেন, আলজেরিয়া দেখেন, ফিলিস্তিন দেখেন, টিউনিসিয়া দেখেন, মিশর দেখেন, পাকিস্তান দেখেন। এই সকল দেশগুলো যদি ডেমোক্রেসি আপনি ইতিহাসগুলো দেখেন, সময় নেই লম্বা আলোচনা করতে পারতাম। সকল ইতিহাস বলছে ডেমোক্রেসি সিস্টেমে জয়ী হওয়ার পর তারা পার্লামেন্টের অধিকাংশ সংখ্যক পার্লামেন্ট সদস্য তাদের পক্ষ হওয়া সত্ত্বেও তারা এটা ডেভেলপ করতে পারেনি, ইনস্টল করতে পারে তাদের সিস্টেম, তাদেরকে বের করে দেওয়া হয়েছে। এবং ওই সিস্টেমের মধ্যে এমন একটা তাদের ধরপকড় করা হয়েছে যে ওই সিস্টেম আগামী 20 বছরের জন্য তারা এই সিস্টেমে দাঁড়াতে পারেনি, তাদের পা ভেঙে দেওয়া হয়েছে এবং তাদের মাথাগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এখানে সিস্টেম আপনাকে কখনো এই সিস্টেম গ্রহণ করবে না। 4 নম্বর পয়েন্ট, এই সিস্টেমের মধ্যে যদি যান, আপনি যদি এতটা ক্ষমতা থাকে যে বিশ্ব এবং ইউরোপকে আপনি চ্যালেঞ্জ জানাচ্ছেন, সবচেয়ে বড় প্রবলেম যেটা হবে সেটা হচ্ছে ইমান কুফরের দ্বন্দ্ব। আপনি সংসদে গিয়ে আপনি কি করবেন? ইসলামী আইন কায়েম করবেন, এটাই তো আপনার কনসেপ্টটা কি? কনসেপ্ট হচ্ছে আপনি 300 আসনের মধ্যে 151 প্লাস আপনার পার্লামেন্ট সদস্য তার ইসলাম পন্থী হবে, এটাই তো সিস্টেম। এই সিস্টেমে যদি আপনি সংসদে যান এবং আপনার এই সংসদ সদস্যদের মধ্যে যদি আপনি কোনো একটা আইন প্রস্তাবায়ন, আপনি যদি কোনো একটা আইনের খসড়া তৈরি করেন, যদি আইনকে বাতিল বা আইনকে তৈরি করতে চান, তাহলে কি করতে হয়? আইন খসড়া তৈরি করতে হয় এবং এখানে পার্লামেন্ট সদস্যদের ভোট দিতে হয়। তো আপনি যখন বলছেন যে আজকে আমরা আমাদের দেশে সুদ
এবং ঘুষ বা আমরা মদ পানকে আজকে থেকে আমরা হারাম ঘোষণা করছি। আমরা সবার থেকে ভোট চাই, আপনি সবাই ভোট দেন। আচ্ছা বলেন, এই সিস্টেম যদি আমরা খসড়া তৈরি করি এবং আমরা যদি পার্লামেন্ট সদস্যের কাছে ভোট চাই, এই ভোট চাওয়াটা এটা আমরা মনে করছি খুব সুন্দর সিস্টেম। 151 জন ভোট দিয়ে দিলে হ্যাঁ আমরা সবাই হা ভোট দিলাম, বাকিরাও পক্ষে দিল, বিপক্ষে দিল, কেউ সেকুলার, কেউ কাফের, কেউ হিন্দু হতে পারে। কিন্তু আপনার পক্ষে 151 জন প্লাস আছে, অথবা ধরুন আপনি 200 জন মনে করেন, 200 জনের পক্ষে দিল যে আজকে হ্যাঁ আজকে মদ হারাম ঘোষণা দিলাম, আমরা হা ভোট দিলাম, আজকে কি হয়ে গেল? মদ হারাম হয়ে গেল পুরো দেশে, ইসলাম কায়েম হয়ে গিয়েছে। আপনার ভয়ঙ্কর তমে কুফরি করে ফেলেছেন, এমন একটা কুফরি করেছেন যেই সিস্টেম, যেই কুফরিটা অনেক আলেমও ধরতে পারছেন। খুব গভীরভাবে খেয়াল করেন, আপনি যখন এই প্রস্তাবটা নিয়ে আসছেন এবং আপনি যখন টেবিলের সামনে কাগজটা নিয়ে আসার পর আপনি যখন প্রস্তাবটা পেশ করছেন, এই পেশ করাটাই হচ্ছে কুফর। অনেক ভাবে খেয়াল করছেন না, এই পেশ করাই হলো কুফর। কারণ হচ্ছে এই আইনটা অলরেডি পাস করা, এই আইনটা অলরেডি আল্লাহর পক্ষ থেকে ফয়সালাকৃত, ফয়সালাকৃত আইনকে নতুন করে পর্যালোচনা করা এটা হলো আল্লাহ দ্রোহিতা। আল্লাহ দ্রোহিতা সুস্পষ্ট কুফর। যে আইন আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন যে জনগণ তোমাদের অধিকাংশ পক্ষে যদি হা ভোট আসে তাহলে মদ হারাম, আর যদি অধিকাংশ হা ভোট না আসে তাহলে মদ হালালই থাকবে, এমন কথা আল্লাহ তাআলা বলেছেন? যেই জিনিস হারাম ঘোষণা হয়ে আছে সেই জিনিস আপনি কেন আবার জিজ্ঞেস করছেন এটা হারাম না হালাল? আপনাকে যদি প্রেসিডেন্ট আদেশ দেয় যে এই কাজটি তোমার জন্য করা জরুরি, আপনি কি করছেন? আপনি দল বল আপনার নেতা কর্মীদের ডেকে নিয়ে বলছেন যে প্রেসিডেন্টের পক্ষ থেকে আদেশ আসছে, তোমরা আমাকে পরামর্শ দাও এই কাজটি করবো কিনা। প্রেসিডেন্ট আপনাদেরকে রাখবে? তাহলে আহকামুল হাকিমিন, সকল জাহানের মালিক রব্বুল আলামিন তিনি যখন আপনাকে আদেশ দিচ্ছেন, সেই আদেশটি আপনার জন্য কেন যথেষ্ট হলো না? এটা যে কুফর কেন? আপনি কোরআন আয়াত দেখেন, আল্লাহ তাআলা স্পষ্ট আয়াতে বলেছেন যে ওয়ামা কানা লিল-মুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা ক্বাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ এবং তার রাসূল যখন কোনো ফয়সালা করেন তখন কোনো মুমিন পুরুষ এবং কোনো মুমিন নারী সেখানে কোনো খিয়ার, কোনো সুযোগ এবং এখতিয়ার থাকে না। কিন্তু আপনি যে এখতিয়ার চাচ্ছেন, আপনি যে অপশন দিচ্ছেন হ্যাঁ এবং না, এই হ্যাঁ এবং না এই অপশনটাকে বন্ধ করেছেন আল্লাহ তাআলা, আর আপনি এই অপশনটা চালিয়ে রাখছেন। আপনি বলছেন আপনি ইসলাম প্রতিষ্ঠা করছেন, আপনি মূলত ইসলাম প্রতিষ্ঠা করছেন না, আপনি মূলত মানুষের মত প্রতিষ্ঠা করছেন। আর মানুষের মত প্রতিষ্ঠা করা এটা হচ্ছে কুফরি, এটা ইসলাম প্রতিষ্ঠা করে না। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাত্তাবিউ আহওয়াহুম, আপনি তাদের অধিকাংশ মানুষের মত অনুসরণ করবেন না, আর আপনি বলছেন এটাই নাকি ইসলাম। তাহলে অধিকাংশ মানুষের মত যদি ইসলাম হয়, তাহলে আল্লাহ তাআলা রাসূলকে কেন বললেন যে আপনি অধিকাংশ মানুষের মত অনুসরণ করবেন না? তাহলে অধিকাংশ মানুষের মত অনুসরণ কি হবে? ওয়া ইন তুতিল আকসারা মান ফিল আরদ ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। আপনি যদি পৃথিবীর অধিকাংশ মানুষের মত অনুসরণ করেন তাহলে তারা আপনাকে সত্য পথ থেকে, আল্লাহর পথ থেকে তারা বিচ্যুত করে ফেলবে। এই আয়াতটি ঘটেছে যারাই ডেমোক্রেসির মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য গিয়েছে, ইসলাম প্রতিষ্ঠা করতে পারেনি, বরং তারা ডেমোক্রেসি প্রতিষ্ঠা করে ইসলাম থেকে বের হয়ে গিয়েছে। এই জন্য ডেমোক্রেসির মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হয় না, ডেমোক্রেসির মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় এবং ইসলাম থেকে বের হয়ে যাওয়ার পথ তৈরি হয়। এই জন্য ডেমোক্রেসির মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করতে চায় না, এটা ইসলামী কখনো পদ্ধতি হতে পারে না। এই জন্য আপনি যে হ্যাঁ ভোট এবং না ভোটের মাধ্যমে আপনি খুব আনন্দে আছেন যে আজকে আমরা অধিকাংশ মানুষের মত নিয়ে আমি ইসলাম কায়েম করে ফেলেছি, প্রকৃত অর্থে আপনি ইসলাম প্রতিষ্ঠা না করে অধিকাংশ মানুষের মত প্রতিষ্ঠা করেছেন। এবং এটা মেয়াদ কয় বছর? 5 বছর। 5 বছর পরে আপনারা আগামীতে নির্বাচনে জয়ী হবেন না নিশ্চয়তা আছে? যদি আগামী মেয়াদে যদি আপনারা জয়ী না হন, সেকুলার দল জয়ী হল এবং তার নতুন করে এসে এই আইনকে তারা আবার তাদের পক্ষের ভোট নিয়ে এই আইনকে পায়ের নিচে ফেলে দিল, আল্লাহর আইন কি ফুটবল মনে হয় আপনার কাছে? এক মেয়াদে আপনার কাছে লাথি মারবেন, আর এক মেয়াদে আরেকজন হাতে ধরবে। কিন্তু মুসলমানরা এই ফুটবল বানিয়ে নেওয়াটাকে আমরা আমাদের গৌরব বানাচ্ছি, ইসলাম বিজয় মনে করছি। এটা খুব সেন্সিটিভ একটা ইস্যু, মাথা থেকে খেয়াল করবেন। ইসলাম এটাকে প্রতিষ্ঠা হবে, ইসলাম হলো যেটা একেবারে কিয়ামত পর্যন্ত, আপনার মৃত্যু পর্যন্ত, যতদিন এই পৃথিবী আছে, যতদিন চাঁদ ও সূর্য আছে, যতদিন আসমান জমিন আছে, ততদিন পর্যন্ত আইন কার্যকর বলবৎ থাকবে। আপনার কোনো মেয়াদ নাই এটার, কিন্তু আপনি এটা মেয়াদি বানিয়ে ফেলেছেন। এবার এটাকে ফুটবলের মতো এখন এই কোর্টে লাথি মারছে এক দল, আর 5 বছর মেয়াদ পার হলে এই কোর্টে বলটি অন্য কোর্টে যাওয়ার কারণে তারা লাথি মেরে এই কোর্টে পাঠিয়ে দিচ্ছে। আল্লাহর আইন এত সস্তা এবং খেলনার বস্তু নয়। আল্লাহর আইনকে মাথা করে রাখতে হবে। এটা সকল পর্যালোচনা, সকল প্রস্তাবনা এবং সকল আইনের ঊর্ধ্বে। এই আইনের মধ্যে কোনো মত, কোনো সংশোধন, কোনো ধরনের সংযোজন, কোনো বিয়োজন, কোনো অপশন নেই।
এইভাবে যদি বিশ্বাস করেন, এইভাবে যদি আইন প্রতিষ্ঠা করতে পারেন, তাহলে এটা ইসলাম হবে। এখন ওনারা এই কথা বলতে পারে 6 নম্বর পয়েন্ট, যে হ্যাঁ আমরা গিয়ে এই কথা বলবো যে আজকে থেকে কোরআন এবং সুন্নাহর আইন হচ্ছে কার্যকর, এটার সাথে কোনো সাংঘর্ষিক সকল আইন বাতিল। আপনি এটা বলতে পারেন যে আমরা এই আইনগুলোর মধ্যে হাত দেবো না। যদি এই কথা বলেন, তাহলে ডেমোক্রেসি আইনে আপনার এই কথা, এই সংবিধান কি এই সিস্টেম গ্রহণ করবে? আর এটা তো কথা সংবিধান বিরোধী হয়ে যাবে। তো সংবিধান বিরোধী কি করবেন? জোর মেটাবেন, শক্তি প্রয়োগ করবেন। তো শক্তি প্রয়োগ করার নাম তো বিপ্লব। আপনি যেই বিপ্লবের শেষে যাচ্ছেন, সেটা শুরুতে কেন যাচ্ছেন না? আপনি কেন পুকুরের দরজা দিয়ে প্রবেশ করে পুকুরের কাদা গায়ে রেখে তারপর শেষে সে বিপ্লবের পথে যাবেন? সেই বিপ্লবের পথে কেন আগে আসছেন না? হয় আপনাকে বিপ্লবের পথে যেতে হবে, নয়তো আপনাকে পুকুরের সিস্টেমের মধ্যে থেকে আপনি পুকুরের কাদা, পুকুরের ময়লা গায়ে রেখেই জীবনযাপন করতে হবে। এই জন্য এই সিস্টেম কখনো ইসলাম প্রতিষ্ঠা কখনো সম্ভব না। এটার মাধ্যমে মানুষের মত প্রতিষ্ঠা হবে, এটার মাধ্যমে ইসলাম ক্ষতিগ্রস্ত হবে এবং আল্লাহর আইন ফুটবল এবং খেলনার বস্তু হবে। মুসলমানরা কখনো আল্লাহর আইনকে ফুটবল বানাতে পারে না, ইসলামী বিধান এবং শরিয়াকে কখনো খেলনার বস্তু বানাতে পারে না। এই জন্য আমাদেরকে আল্লাহর আইন এবং আল্লাহর এই সিস্টেম, এই শরিয়াকে প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে ওই পথেই যেতে হবে। রাসূলের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো রাসূল জিহাদ করেছেন প্রায় 29টি, 27টি যুদ্ধে সরাসরি তিনি শরীক হয়েছেন এবং এছাড়াও সারিয়া, যেটা তিনি অংশগ্রহণ করে পাঠিয়েছেন, এর সংখ্যা আরো অনেক বেশি। তো যার জীবনের কোনো অংশ বিশ্রাম ছিল না, যার জীবনের কোনো অংশ রক্ত মাখা কাপড় থেকে তিনি খুব কম থাকতে পেরেছেন, সেই নবীকে আমরা নবীর রহমা বলছি। নবীউল মালহামা, যুদ্ধের নবী আমরা বলতে সাহস পাই না, কারণ ওই কথা বললে আমাদের এই বিলাসী ডেমোক্রেসি সিস্টেম, এই আমাদের সুন্দর আয়োজন, এই সুন্দর এসি, এই সুন্দর বিক্ষোভ, এই সুন্দর মিছিল, এগুলো থাকবে না। আমাদের ওই রক্তমাখা জীবন, আমাদের ওই বিপ্লবী জীবন, আমাদের সেই সুন্নাহ সম্মত যে জীবন, এই জীবন আমরা ভয় পাই। এই জন্য আমরা নবীকে শুধু নবীউল রহমা বলছি, রহমতের নবী, দয়ার নবী। কিন্তু নবীউল মালহামা, তিনি যে কঠোর, তিনি যুদ্ধের নবী ছিলেন। তিনি এক হাতে রহমত রেখেছেন কাদের জন্য? মুমিনদের জন্য। আর এক হাতে রেখেছেন কঠোরতা কাদের জন্য? কাফেরদের জন্য। রোহামা উবাইনাহুম আশিদ্দা ওয়াল কুফার, তারা ছিলেন কাফেরদের প্রতি কঠোর। রোহামা উবাইনাহুম, মুমিনদের জন্য পরস্পর তারা ছিলেন রহমদিল। কিন্তু আজকের যুগে আমরা হয়েছি কাফেরদের জন্য রহমদিল আর মুসলমানদের জন্য হয়েছি কঠোর। সিফাত পাল্টে গিয়েছে, আল ওয়ালা ওয়াল বারার আকীদা পাল্টে গেছে। আজকে বন্ধুত্ব রাখছি মুশরিকদের সঙ্গে আর শত্রুতা রাখছি মুসলমানদের সঙ্গে। মুসলমানদের মধ্যে আজকে কতগুলো দল বলতে পারবেন? কত হাজার দল আছে। এক দল আরেক দল আদর্শ মানে না, এক দল আরেক দলকে দেখতে পারে না, এক দল আরেক দল শত্রুতা করে। এই জন্য এই দলাদলি দ্বারা কখনো মুসলমানদের বিজয় আসবে না। মুসলমানদের বিজয় আসবে যদি আমরা মুসলমান এক হই, আল ওয়ালা ওয়াল বারার আকীদা ঠিক করি এবং এই সকল জাহিলিয়াত থেকে যদি বেঁচে থাকতে পারি। এরপর জাহিলিয়াত আরো আছে, যেমন জাতীয়তাবাদের জাহিলিয়াত। যে জাতীয়তাবাদের মূল স্লোগান হলো আমি প্রথমে বাঙালি এরপর মুসলিম। এটা কি জানেন? এটা কোনো সাধারণ বাক্য না, এটা হলো কুফরি বাক্য। এটা কুফরি বাক্য। রাসূল বলেছেন লাইসা মিন্না মান দাআ ইলা আসাবিয়া, যে ব্যক্তি জাতীয়তাবাদ, আসাবিয়া অর্থ হচ্ছে দলান্ধতা, যেখানে কোনো হক বাতিলের দিকে না তাকিয়ে নিজের দল, নিজের জাতি, নিজের গোষ্ঠী যা করেছে, যা বলেছে সেটাই সত্য, এরকম বিশ্বাস রাখার নাম হলো আসাবিয়া। তো জাতীয়তাবাদ এটাও মূলত আসাবিয়া। কেন জাতীয়তাবাদ বলা হয়? যেখানে নিজের জাতিকে সকল কিছুর ঊর্ধ্বে রাখা হয়। ধর্মীয় পরিচয়, সামাজিক পরিচয়, রাজনৈতিক পরিচয়, মানবিক পরিচয়, গোষ্ঠীগত পরিচয়, সকল পরিচয়ের প্রথমে সবার আগে থাকে হলো জাতীয় পরিচয়। আর জাতীয় পরিচয় সবার আগে থাকার অর্থ হলো যে কোনো মতবাদ এই জাতীয় পরিচয়ের সঙ্গে সাংঘর্ষিক হবে, সেই মতবাদ ওটাই বাতিল হবে। এই জন্যই আপনারা দেখবেন অনেক বাঙালি নিজেদেরকে সুশীল প্রমাণ করার জন্য বলে যে আমি প্রথমে বাঙালি এরপর মুসলিম। মূলত তুমি বাঙালি যদি প্রথমে হও তাহলে তো মুসলিমই নয়, তুমি মুসলিম নও। প্রথম বাঙালি পরে মুসলিম। মুসলিম কোন সেকেন্ডারি অপশন না, এটা ফার্স্ট অপশন, প্রথম অপশন। আপনাকে প্রথম পরিচয় হতে হবে কি? মুসলিম। আপনি যদি প্রথমে বাঙালি নিজেকে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাহলে ইসলামের প্রতি আপনার অ্যালার্জি আছে। আপনি মুসলমান পরিচয় নিয়ে আপনার প্রতি কারাহাত, এর ব্যাপারে অপছন্দ, এই ব্যাপারে আপনার কোনো ধরনের অবজ্ঞা আছে। আর ইসলাম এবং মুসলমানিদের প্রতি কোনো ধরনের অবজ্ঞা থাকে, কোনো ধরনের অপছন্দ থাকে, তাহলে তার ঈমান থাকতে পারে? এই জন্য আপনি কখনোই কথা বলবেন না যে আমি প্রথমে বাঙালি এরপর মুসলিম। এটা বলা কখনো মুসলমানদের জায়েজ নয়। অবশ্যই যদি আপনি বাঙালি এই অর্থে বলে থাকেন যে আমি একটা দেশে জন্মগ্রহণ করেছি, এই পরিচয় অবশ্যই আমার ইসলামের পরে। আপনি প্রথমে এ টু জেড প্রথম পরিচয় হলো আমি কি? মুসলিম।
ইন্নী আনা মিনাল মুসলিমিন, নিঃসন্দেহে আমি একজন মুসলমান। এই পরিচয় হবে আমাদের প্রথম পরিচয়। এটা হলো জাতীয়তাবাদের কুফর এবং জাতীয়তাবাদের জাহিলিয়াতের কারণে মুসলমানরা আজকে মুসলমানিত্বর পরিচয় ভুলে গিয়ে নিজেদেরকে আমরা দেশীয় পরিচয় দিতে অভ্যস্ত হয়ে গিয়েছি, যার কারণে রোহিঙ্গারা আমাদের কাছে বিদেশি। রোহিঙ্গাদের জন্য আমাদের কোনো দরদ কাজ করে? ওরা যে অসহায় অবস্থা আছে, আমাদের দরদ কাজ করে না। আমরা মাঝে ওদেরকে ভিখারি মনে করি, যে ওদেরকে মাঝে দান দেই, মাঝে ওদের কিছু অর্থ দেই, এটার কারণে ওদেরকে আমরা মনে করি আমি ইহসান করছি। এটা ভুল। এটা জাতীয়তাবাদের এই জাহিলিয়াতের ফলাফল। এই জাতীয়তাবাদের কুফর এবং জাহিলিয়াতের কারণে মুসলমানদেরকে 57টি ভাগে বিভক্ত করে দেওয়া হয়েছে। কাঁটাতারের বেড়া দিয়ে মুসলমানদের যেখানে দিল ছিল কাজাসাতিন ওয়াহিদিন, একটা শরীরের মতো, সেই শরীরকে ভাগ করা হয়েছে 57টি ভাগে। এই জন্য মুসলমানদের আজকে F-35 বিমান থাকা সত্ত্বেও, S-400 ক্যামাস থাকা সত্ত্বেও মুসলমানরা আজকে কোনো কাফেরের সামনে মাথা উঁচু করে কথা বলা সহজ হচ্ছে না। এই জন্য মুসলমানদের এই সকল জাহিলিয়াত থেকে যদি আমরা নিজেদেরকে মুক্ত ঘোষণা না করি, মুসলমানের এই সকল জাহিলিয়াতকে যদি আমরা নিজেদের জীবন থেকে পরিত্যক্ত ঘোষণা না করি, আমাদের এই জাহিলিয়াতগুলো থেকে যদি আমরা পুরোপুরি বিরত থেকে এগুলো থেকে আমরা যদি সরে না আসি, ইসলামের সঠিক যে পথ, ইসলামের সঠিক যে মানহাজ, এইদিকে ফিরে না আসি, তাহলে আজকে আমাদের যুগে বিজয়ের কোনো সুযোগ এবং কোনো পথ নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা একটি কথা বলে শেষ করছি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন যে ইন্না কুন্না আযাল্লা কওমিন, নিঃসন্দেহে আমরা ছিলাম এক অপদস্থ জাতি। ফাআযযাল্লাহু বিল ইসলাম, আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম দ্বারা আমাদেরকে ইজ্জত দান করেছেন, সম্মান দান করেছেন। ফামাহমা নাতলুবুল ইজ্জাতা বিগাইরি মা আ'আযাল্লাহ, সুতরাং আমরা যখনই আল্লাহ আমাদেরকে যেই ইসলামের কারণে ইজ্জত দান করেছেন, সেই ইসলাম ছাড়া, সেই ইসলাম ভিন্ন অন্য কোন মতাদর্শের দ্বারা আমরা সম্মান তালাশ করব, আযাল্লানাল্লাহু বি, আল্লাহ তাআলা ওই মতাদর্শের কারণে আমাদেরকে আবারও পূর্বের ন্যায় লাঞ্ছিত ও অপদস্থ করবে। আজকের যুগে আমরা জাহিলিয়াতের মধ্যে ডুবে গিয়েছি। সাহাবায়ে কেরাম যেরকম ইসলাম আসার পূর্বে জাহিলিয়াতের মধ্যে থাকার কারণে তারা লাঞ্ছিত বঞ্চিত ছিলেন, ওই যুগে তাদের কোনো সম্মান ছিল না। আজকের যুগে আমরা ইসলামকে ত্যাগ করে, ইসলামকে আমরা সাইডে রেখে, সেকেন্ডারি অপশন রেখে, আজকে আমরা সেকুলারিজম, আজকে আমরা ডেমোক্রেসি, আজকে আমরা ন্যাশনালিজম, আজকে আমরা মডার্নিজম, আজকে আমরা ফেমিনিজম, এই সকল কুফরি এবং জাহিলিয়াতে যে আধুনিক জাহিলিয়াত রয়েছে, এগুলো আমাদের লাইফে গ্রহণ করার কারণে, আমাদের ইসলামকে আমরা পরিত্যাগ করার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে আবারও আগের যুগের মতো লাঞ্ছিত অবস্থা করছেন। এই জন্য আজকের যুগে আমাদের বিজয়ী এবং আমাদের সম্মানিত হওয়ার উপায় একটাই, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। আমরা সবাই পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে রাজি আছি তো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণভাবে ওইভাবে ইসলামের মধ্যে প্রবেশ করার তৌফিক দান করুন, যেভাবে সাহাবায়ে কেরাম প্রবেশ করেছিলেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিতি শুকরিয়া জ্ঞাপন করছি মুহতারাম মুফতি তারিকুজ্জামান হাফিজাহুল্লাহ। মুহতারাম আমাদের সামনে অত্যন্ত সাবলীল ভাষায় নব্য জাহিলিয়াতের যে দিক আলোচনা করেছেন, আশা করি আমাদের সামনে স্পষ্ট হয়েছে নব্য জাহিলিয়া সেটি পূর্বের জাহিলিয়া থেকে ছোট ফেতনা নয়।